কোরআনকে অনুধাবন করো। নভেম্বর মাস, তারপরে দিন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, আপনি ছেলে মেয়েকে কোথায় ভর্তি করাবেন চিন্তার বিবেচনা করে আপনি ভর্তি করান। বর্তমান সময় আমি মনে করি যে নুরানি মাদ্রাসাতে আগে ছেলে মেয়েকে পড়ায়, তারপরে আপনি অন্য অন্য জায়গায় দেন। 3 বছরে আপনি কোরআন তেলাওয়াত, তারপরে মাসলা মাসায় সব কিছু সে যে বর্তমান সময় দেখতেছেন, আমরা এখন নেটের দুনিয়ার মধ্যে দেখতেছি কিভাবে টিচারেরা কথা বলতেছে। মনে হয় যেন তাদের টাকা পয়সা এত অভাবের মধ্যে তারা পড়ে গেছে, একটা দিন মজুরের কাছে তারা হার মানা। এজন্য বলা হয়েছে কোরআনকে অনুধাবন করতে হবে। আপনি কোরআনকে আঁকড়ে ধরেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে কেউ ভার নিতে দায়িত্ব নিতে কেউ রাজি হল না। পাহাড়ের কাছে নিছেন, জমিনের কাছে নিছেন, আসমানের কাছে নিছেন, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এই কোরআনকে ভার নিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। শুধু ভার নেয় নাই, এই কোরআনকে তারা তাফসীর আকারে শিখে মানুষকে তারা প্রচার করতেছে। এবং এই কোরআনকে সিনার ভিতরে ঢুকে হাফেজে কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন এখন পৃথিবীর মধ্যে রয়েছে হাফেজে কোরআন। আপনি মিশর, ইন্দোনেশিয়া দেখেন, তারা ইঞ্জিনিয়ার হইতেছে, তারা ডাক্তার হইতেছে, তারা আগে কোরআনে হাফেজ হইতেছে। যার অন্তরের ভিতরে কোরআনের আইন আছে, যার অন্তরের ভিতরে কোরআন আছে, সে কখনো খারাপ পথে থাকতে পারে না। যদিও সে খারাপ পথে যায়, আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনে, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনে।